নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। দক্ষিণবঙ্গে আবারও পা ফেলছে মাওবাদীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনই একটি রিপোর্ট দিচ্ছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে মাওবাদীরা আবারও জঙ্গলমহলে তারা পা ফেলছে। মূলত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এখানে যে মাওবাদীরা এতদিন ধরে লুকিয়েছিল সেই মাওবাদীরা এবার আস্তে আস্তে আসছে, বিশেষ করে জঙ্গলমহলে। মাওবাদীদের আনাগোনা জঙ্গলমহলের অন্তত 3 জেলায়। অন্তত কেন্দ্রীয় গোয়েন্দা কমিটির রিপোর্ট সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে আস্তে আস্তে পাহাড়ের যেমন হাসছে বলে প্রচার করা হয়েছিল, জঙ্গলমহল যেমন হাসছে বলে প্রচার করা হয়েছিল, তেমন আর হচ্ছে না। এ ব্যাপারে রিপোর্ট জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষের দিকে সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট শাখায় জমা পড়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে গত প্রায় 6 মাস সময় অন্ধ্রপ্রদেশের গোদাবরী, শ্রীকাকুলাম এবং ছত্তিশগড়ের সুকমা, দান্তেওয়াড়া, বস্তারের জঙ্গলে কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে সিআরপিএফ এবং স্ট্র্যাকো এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় মাওবাদীদের খতম করার, মাওবাদীদের মেরুদণ্ড প্রায় ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছে। মাওবাদীরা ছত্তিশগড়ের জঙ্গলকে আর সুরক্ষিত বলে মনে করছেন না। সেই কারণে দলের শীর্ষ ও মাঝারি নেতারা দেশের বিভিন্ন অংশ ছড়িয়ে গিয়েছে। রিপোর্টে এক্ষেত্রে আশ্রয়স্থল, অর্থাৎ কোথায় গিয়ে তারা গা ঢাকা দিচ্ছে, সেই আশ্রয়স্থল হিসেবে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর কথা বলা হয়েছে। এছাড়াও মাওবাদী রাজারা পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছেন রিপোর্টে বলা হয়েছে। শুধু তাই নয়, মাওবাদীরা সেখানে বৈঠকও করছেন। অন্যদিকে নবান্ন সূত্রে আমরা খবর পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জঙ্গলমহলের পাশাপাশি হুগলি ও মুর্শিদাবাদ জেলাকে মাওবাদীদের নিয়ে সতর্ক করা হয়েছে। তবে এ ব্যাপারে সরকারি মহলে বিশেষ কোনো তথ্য স্বীকার করা হয়নি, অর্থাৎ কোনো প্রেস কনফারেন্স, কোনো কিছু নেই। নবান্ন সূত্র আমাদের দাবি করছে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নজরদারি চলছে। জঙ্গলমহলের থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা বলছে ঝাড়খণ্ড ও ওড়িশার জঙ্গলের সঙ্গে এই রাজ্যের জঙ্গলের সংযোগ রয়েছে, ফলে তা মাওবাদীদের পছন্দের জায়গা হতেই পারে। তারা আরো বলছেন জঙ্গলমহলের 4 জেলার জনজাতির মানুষদের তাদের শাসক শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও বর্তমানে উৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া তাদের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি। গেরুয়া শিবির থেকেও মুখ ফুরিয়েছেন তারা। এই মুহূর্তে তরুণ প্রজন্ম, আদিবাসীদের যথেষ্ট ক্ষুব্ধ। সেই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে মাওবাদীরা। বুঝতে পারছেন যে মাওবাদীরা এতদিন ধরে নাকি বাংলার বুক থেকে নিঃশেষ হয়ে গিয়েছে, যে মাওবাদীদের কথা বলা হয় যে জঙ্গলমহল হাসছে, সেই হাসির আড়ালে কি রয়েছে? মাওবাদীদের হাতছানি কি আবার আসছে? বীরভূমে কি রয়েছে মাওবাদীদের প্রভাব? জেলা তৃণমূল সভাপতি বীরভূমের অনুব্রত মণ্ডল, তাকে এই প্রশ্ন আমরা করেছিলাম, কারণ দেউচা পাচামিতে আমাদের ইনভেস্টিগেশন বলেছিল যে থাকতে পারে মাওবাদী প্রভাব। অনুব্রত মণ্ডল কি বললেন শুনবো। গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? এনকে টিভি। হ্যাঁ, এনকে টিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো? তাহলে আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। ভাবুন, অনুব্রত মণ্ডল স্বমহিমায় ফিরেছেন, রাজার মতো গায়ে এলিয়ে বলছেন কোন চ্যানেল? এনকে টিভি বাংলা। আচ্ছা, এনকে টিভি বাংলা আগে নিজে তদন্ত করুক। আরে অনুব্রত বাবু, আমরা কি হাওয়ায় কথা বলি নাকি? হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? তদন্ত করে বলছি। আপনার জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছিলেন দেউচায় মাওবাদী রয়েছে, বিজেপির মদতে সেই মাওবাদী ঢুকছে। আপনার দলের নেতা, আপনার জেলার সহসভাপতি, আপনার হিম্মত কি করে হয় আমাদের রিপোর্টারদের চোখ তুলে কথা বলতে? শুনুন মলয় বাবু আপনার দলের নেতা কি বলছেন। আমরা দেখাবো মাওবাদী প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় কি বলছে। অনুব্রত মণ্ডল, তিনি যখন আমরা প্রশ্ন করলাম যে কি অবস্থা চ্যানেল, আপনারা তো করুন,
তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি বলছেন বিজেপি মাওবাদীদের ঢোকাচ্ছে, আর অনুব্রত বাবু উল্টে প্রশ্ন করছে আমাদেরকে। অনুব্রত মণ্ডলকে যখন আমরা দেউচা নিয়ে বীরভূম নিয়ে প্রশ্ন করলাম, অনুব্রত মণ্ডল কি বলছেন মাওবাদী ইস্যুতে শোনাবো। অনুব্রত মণ্ডল। সেই দেউচা কেমন আছে? সব শান্তিপূর্ণ? দেখুন, দেউচাতে তো সব শান্তিপূর্ণ বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে দেউচাতে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্ট আটকাবার জন্য বিজেপি বিভিন্নভাবে কখনো সিপিএম কে কংগ্রেস সাথে নিয়ে, কখনো কংগ্রেসকে সাথে নিয়ে, কখনো ঝাড়খণ্ড থেকে মাওবাদীকে সাথে নিয়ে ওই এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে, সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং সেই সময় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সেখানে মানুষ এক জায়গায় হয়েছিল, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। এখন তো ডেউচা পাচামি অনেক অবস্থা ভালো আছে এবং সেখানে আপনারা দেখে এসছেন নিশ্চয়ই, কাজ শুরু হয়ে গেছে। ব্যালেস্ট পাথর, সেখানে ব্যাসাল্ট যেটা স্টোন, সেটা ওঠার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই সেখানে পাথর ইয়ে হবে, আপনার কমার্শিয়াল ভাবে সেটা প্রোডাকশন হবে। জঙ্গলমহলে খোদ তৃণমূলের নেতা বলছে, অনুব্রত মণ্ডল যদিও বলে আমরা নিজেদের মতো করে তদন্ত করি, আমরা তদন্ত করেছি অনুব্রত বাবু এবং মলয় বাবুই আমাদের বলছেন যে বিজেপি সেখানে মাওবাদী ঢোকাচ্ছে। জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব দিয়ে তৃণমূল দায় করছে সিপিএম কে, আর সেখানকার আম জনতা, আদিবাসী, তারা কি বলছেন জানেন? শুনুন। আদিবাসীদের জমির একটা দীর্ঘদিন থেকে একটা সমস্যা আছে। আপনার ধরুন যারা সরকারি জমিতে বসবাস করছেন ওনাদের একটা পাট্টার দাবি আছে। এই পাট্টার দাবি হয়তো যারা ল্যান্ড ডিপার্টমেন্ট আছেন, স্থানীয় যারা ভূমি দপ্তরের লোকগুলো, ওরা হয়তো ওনাদের কথা, মানে যারা হয়তো সরকার জমিতে বসবাস করছেন তাদেরকে পাট্টা দেওয়ার পরিকল্পনা, কিংবা হয়তো বিএলআর অফিসে এসে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে কিছু একটা সংশয় চলে আসছে, সেই হিসেবে তারা কিন্তু সেই পন্থাটা অবলম্বন করছে হতাশায়। এদের কি পেছন থেকে কেউ মদত দিচ্ছে? মদতের মতো তো সেরকম মনে হয় না, তবে স্পষ্ট প্রশ্ন করব। বলুন একবার। জঙ্গল আছে, জমি আছে, আদিবাসী আছে, মাওবাদী আছে। দেখুন সত্যি কথা সত্যি কথা আমি বলছি, মাওবাদী শান্তিপ্রিয় আদিবাসী মানুষ মাওবাদী পন্থাকে কখনো অবলম্বন কোনোদিন করে না, তবে মাওবাদীরা বারবার শান্তিপ্রিয় মানুষদেরকেই, আদিবাসীদেরকেই ঢাল হিসেবে ব্যবহার করে। সালভা জুডুমও করেছে, কান্ডা কারান্নাতেও হয়েছে, সারান্ডাতেও হয়েছে। জানো তুমি এই ইতিহাসগুলো জানো? এখানেও কি তাই হচ্ছে? হয়তো আমরা জানি পূর্বতম সরকার যখন ছিলেন তখন এদের কিছু আদিবাসীদের কিছু দাবি দেওয়া কিংবা তাদের ভূমি যেটা ন্যায্য পাওনা, যেগুলো আপনার বললাম যে ভেস্টেড ল্যান্ডে যারা বসবাস করছেন, কিংবা সরকারি যেগুলো আপনার এত উন্নয়নের আমরা যেসব কথাগুলো শুনি আর কি, এগুলো হয়তো দেখা যায় সঠিক পরিকল্পনা আদিবাসীদের হাতে সেই সমস্ত উন্নয়নের যে একটা এজেন্ডা, এগুলো যখন আদিবাসীদের হাতে পৌঁছায় না তখন আদিবাসীরা কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় তারা কিন্তু মাওবাদী পন্থা নেই এটা আমি বলবো না, তবে হয়তো তারা কিছু একটা সরকারের কে বলতে চায় যে আমাদের এই দাবি দেওয়া আছে, সুতরাং এই দাবি দেওয়াগুলো। জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস সিপিএম কে দায়ী করছে, বিজেপিকে দায়ী করছে, আর সিপিএম নিশানা করছে সরাসরি তৃণমূল কংগ্রেসকে। দেখুন। মাওবাদীর জনক তো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির অতীত ইতিহাস মনে আছে যে মাওবাদীদের সঙ্গে চুক্তি করে সিপিএমকে হটিয়েছিল, পরে মাওবাদীকে লিডারকে হত্যা করে মাওবাদীদেরকে পুরো প্যাকেজিং করেছিল, অর্থাৎ মাওবাদীদেরকে নিজেদের সেনা হিসাবে রেডি করে রেখেছিল।
পশ্চিমবাংলায় যাহা মাওবাদী তাহাই মমতা ব্যানার্জি। বীরভূমে সুতরাং বড় অংশ ঝাড়খণ্ড বর্ডারকে শেয়ার করে, বীরভূম জেলা অনেকটা অংশ। সেখানে কি মাওবাদী কার্যকলাপের কিছু খবর আপনারা? আমরা তো পাচ্ছি, কিন্তু এই সরকার নীরব আছে। মাওবাদীদের সঙ্গে এদের সব মানে আর্থিক সম্পর্ক আছে। প্রচুর মানুষ তো পাথর খাদানে কাজ করে, ফলে পাথর খাদানগুলো বাকি যেগুলো বন্ধ হয়ে যাবে, সেই কর্মীরা কিভাবে কাজ পাবে, এই নিয়ে আমরা আন্দোলন করছি। মানে প্রাথমিকভাবে আমরা প্রথম দিন থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি যে কি করতে চাও তোমরা সেটা বলো। এবার মাওবাদী এসছে না কি এসছে সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, তারা যা ব্যবস্থা নেবে নেবে। 2007 সাল থেকে 2011 সাল বাম শাসনের শেষ এবং তৃণমূল সরকারের শুরুর সময় সিপিআইএম এর একাধিক নেতাকর্মী যেমন খুন হন, সেরকম 2011 সালে বাম শাসনের অবসান ঘটিয়ে পালাবদল করে তৃণমূল সরকার। ক্ষমতায় আসার পরও খুন হন তৃণমূলের নেতাকর্মীরা। 2011 সালে খুনটার গ্রামে নৃশংসভাবে খুন হন তৃণমূলের দুই কর্মী, অজিত সিং সর্দার এবং তার পুত্র রমেশ সিং ওরফে বাঁকু সিং সর্দার। সেদিন কিভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল মাওবাদীরা, সেই ঘটনার স্মৃতি তুলে ধরলেন অজিত সিং সর্দারের কন্যা তথা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত বলরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য হুকুম সিং সর্দার। সন্ত্রাসের কথা। ঝাড়খণ্ড কোথায়? আচ্ছা, তো এসব পরে কি দেখেছিলেন সেই টাইমে? আসে তো ইহা করছে একটু ডাকাডাকি মিটিং করছে, তারপরে কিসব হয়ে পরে ঝগড়া হলে দুই ভাইকে খুঁজিয়েছিল, তো বাবাই তো দিতে রাজি না। বাবা মানে আপনার শ্বশুর? আচ্ছা, সেদিন আপনি ছিলেন যেদিন ঘটনা ঘটায়? আপনি কি দেখেছিলেন? টানিয়ে ঘরের লোক মাওবাদী, ওই মাওবাদীরা ঘোরাফেরা করতেও দেখেছি। ওই শুনে মানে এখন আর কোনো নাই দেখি, বা মাওবাদী বলতে এই লোকটা বটে এটাও জানি না, তখন জানতাম। অনেক লোককে মেরেছে তো এখানে, আবার নতুন করে শোনা যাচ্ছে যে চেষ্টা চালাচ্ছে। এখন তো হয়তো শুনেছেন, কিন্তু আমরা তো আর এখনো দেখি নাই বা শুনতেও পাই নাই যে আবার শুরু হয়েছে। যারা শুরু হয়েছিল বা যারা ছিল তারা সবাই চাকরি পাইনি বা চাকরি করছে। মাওবাদীরা তাদের চাকরি, সে সময় তো বিশাল দুর্বিষহ জীবন কাটিয়েছে স্যার। এখন যাক আমরা মোটামুটি শান্তিভাবেই চলছি, সেরকম কোনো প্রবলেম নাই আর এখন আপাতত। ঘটনা মানে সে তো আগেকার পূর্বেকার বহু রকম ঘটনা, আতঙ্কে থাকাই মুশকিল এখানে। হ্যাঁ, ঝামেলা টামেলা সব ছিলই, এখন আপাতত ঠিকই আছে। এখন তো এখন তো সেরকম আমরা তো জানি না, যদি কোনো অন্যদিকে অন্য সোর্স যদি কোনো খবর পাই তো আমাদের কাছ থেকে এরকম কোনো নাই।